এই ঠাকুরগাঁয় আমার মতো আর কোন দ্বিতীয় কোন নেতা দেখাতে পারবেন না যিনি 200-র অধিক মামলা খেয়েছে। এই ঠাকুরগাঁর মধ্যে আর কোন দ্বিতীয় নেতা আমার মতো খুঁজে পাবেন না যিনি 57 দিন একটানা রিমান্ড খেটেছে। রিমান্ডের নামে বর্বর নির্যাতন করে পঙ্গু করে ফেলে হয়েছিল। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আপনারা সেদিন দোয়া করেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদের নামাজের চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করেছেন। অনেকে উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, সেখানে গিয়ে আমার জন্য কেঁদেছেন। আল্লাহ আমাকে মুক্ত করেছেন। কারণ আমাকে তারা যা চেয়েছিল, আমাকে যখন ওই ঘন্টার পর ঘন্টা আমাকে যখন ঝুলিয়ে রাখা হতো, আজকে যখন সেই কথাগুলো স্মরণ করি আমি বিশ্বাস করতে পারি না কিভাবে আমি বেঁচে আছি। ঘন্টার পর ঘন্টা যখন ওই স্বরের উপরে আমাকে যখন ঝুলিয়ে রেখে আমাকে অনবরত যখন পিটানো হতো, আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়তাম। আবার তারা আমাকে নিচে নামিয়ে আবার তারা সেন্স ফিরানোর চেষ্টা করতো, আবার তারা সেন্স ফিরিয়ে আসতে আবার সেখানে আমাকে ঝুলিয়ে রাখতো। আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তারা কারেন্ট শক দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তারা নষ্ট করে দিতে চেয়েছিল। আল্লাহ সেখান থেকে আমাকে বাঁচিয়েছেন। প্লাস দিয়ে আমার নখ গুলোকে খুলে ফেলে আমাকে নির্মম নির্যাতন করা হয়েছিল। আমার উপরে আমাকে শুয়ে দিয়ে আমার হাত পা বেঁধে ফেলে রোলার দিয়ে রোলিং করে করে আমার শরীরের গোস্ত গুলোকে, হাড় গুলোকে তারা ভেঙে চুরমার করতে চেয়েছিল। আমাকে হাত বেঁধে ফেলে, চোখ বেঁধে ফেলে শুয়ে দিয়ে আমার পায়ের তালুতে অনবরত তারা তাদের রোলার গুলো দিয়ে পিটাতে থাকতো যেন আমি সেন্সলেস হয়ে পড়ি, আমার কিডনি যেন নষ্ট হয়ে যায়। আমার মাথায় মুখে গামছা পেঁচিয়ে দিয়ে ট্যাপের নিচে মাথা ছেড়ে দিয়ে তারা ট্যাপ ছেড়ে দিত যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই জন্যই আমি চ্যালেঞ্জ করে বলি, হয়তো অনেকেই জেল খেটেছেন, কিন্তু আমার মতো এত নির্যাতন কেউ সহ্য করে। এত নির্যাতনের পরেও আমাকে কখনো কোনো মানুষ আমাকে পিছনের সারিতে দেখেনি, আমাকে সামনের কাতারে দেখেছে রাজপথে। আমি সবসময় রাজপথের সামনের কাতারে দেখে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমি যখন 4.5 বছর একটা জেলখানা থেকে বের হওয়ার পরে যখন বের হয়ে আসছিলাম, আমাকে বলা হয়েছিল আপনি মিছিলে যাবেন না, সামনের কাতারে থাকবেন না। আমি জেলখানা থেকে বের হওয়ার পরের দিনেই মিছিলের সামনের কাতারে থেকে আবার মিছিলের স্লোগান ধরেছিলাম। আমি ভয় পাই না। আমি মনে করি মানুষের মৃত্যু একদিনই হবে। আল্লাহ যখন সিদ্ধান্ত দিবেন ওই দিনে আমার মৃত্যু হবে। আমার জন্য যদি কোনো গুলি বরাদ্দ থাকে, ওই গুলিটা আমাকেই লাগবে, আর কাউকে লাগবে না। আর ওই গুলিটা যদি আমার জন্য বরাদ্দ না থাকে, কোন শক্তি নেই দুনিয়ার ওই গুলিটা আমার বুকে বিদ্ধ করতে পারে।